স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। 3 থেকে 400 শিক্ষার্থীর ক্লাস চলছে মাত্র একজন শিক্ষক দিয়ে। এভাবেই লেখাপড়া চলছে দেশের সরকারি ও বেসরকারি কলেজের অনেকগুলোতে। বাধ্য হয়ে কখনো কখনো কলেজগুলো নিজেরাই আনছে অতিথি শিক্ষক, তারপরে থেকেই যাচ্ছে শিক্ষক সংকট। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে স্নাতক শিক্ষার্থীদের ক্লাস এটি। ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা এত বেশি যে শিক্ষক কি পড়াচ্ছেন তা জানে না পেছনের সারির ছাত্ররা। ইসলাম ইতিহাস, আজকে ইসলামের ইতিহাস পড়ানো হচ্ছে ব্যবসায় পরিচিতি, আর শিক্ষার্থীরা বলছেন ইসলামের ইতিহাস। ক্লাসে এমনি ভর্তি হিসাবে ধরলে 400 মতো। কম সংখ্যক স্টুডেন্ট থাকলে সেটা হয়তো ডিটেক্ট করা যায়, কিন্তু বেশি স্টুডেন্ট থাকলে অনেক সময় দেখা যায় যে তার বন্ধু আছে, সে বন্ধু থাকলে বন্ধুর সাথে এসে বসতেছে। অধ্যক্ষ বলছেন শিক্ষক স্বল্পতাই এজন্য দায়ী। প্রায় 15,000 শিক্ষার্থীর এই কলেজে রয়েছে মাত্র 91 জন শিক্ষক। অনার্স ক্লাসের শিক্ষক থাকার কথা ছিল 8 জন, কিন্তু আমাদের কোনো কোনো সাবজেক্টে দেখা যাচ্ছে যে শিক্ষক আছে 3 জন 4 জন। আর যেখানে আমাদের মাস্টার্স চালু আছে সেখানে থাকার কথা ছিল শিক্ষকের সংখ্যা 12 জন। তো সেখানে আমরা কোনো কোনো সাবজেক্টে দেখা যাচ্ছে 4 জন শিক্ষক আছে মোটে। কবি নজরুল সরকারি কলেজেও একই অবস্থা। শিক্ষার্থী 21,000 আর শিক্ষক সৃষ্ট পোস্ট হলো 85, আর অ্যাটাচমেন্ট সহ আছে 109 জন। আমরা যখন সেকশনগুলো করি, সেকশন করার সঙ্গে স্টুডেন্টের সংখ্যা বেশি দিতে হয়। 250-300 স্টুডেন্ট একটা সেকশনে ক্লাস নেয়। কলেজগুলো বলছে অতিথি শিক্ষক দিয়ে ক্লাস চালাতে হয় তাদের, জানিয়ে বিব্রত শিক্ষামন্ত্রী নিজেও। তিনি বলছেন সারা দেশেই রয়েছে শিক্ষক সংকট, কিন্তু চাইলেই তো আর শিক্ষক নিয়োগ দেওয়া যায় না। এই পদগুলো সৃষ্টি আমরা করতে পারি না, পদ সৃষ্টি করে আমাদের জনপ্রশাসন। তাও আবার এটা অনুমোদন যদি অর্থ মন্ত্রণালয় দেয় যে বেতন দিবে, তারপরে আমরা কার্যকরী করতে পারি। তারপর যে আইন মন্ত্রণালয় বলে যে এটা আইনত হয়েছে, তাই আমরা তো এর মধ্যে লগে লগেই চাই। আমি আজকেই চাই 1 লক্ষ শিক্ষক নিয়োগ দিতে। রোকেয়া লিটা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক ফেরদৌস আরা, রাজশাহী জেলা কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান ও দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শিলুর রহমান। অধ্যাপক ফেরদৌস আরা, আপনার কাছে প্রথমে জানতে চাইব, শিক্ষক নিয়োগে প্রতিযোগীর অভাব নেই, তারপরও দেশের প্রায় সব সরকারি বেসরকারি শিক্ষা কলেজগুলিতেই শিক্ষক সংকট রয়েছে, এর কারণ কি আসলে? অধ্যাপক ফেরদৌস আরা। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যেটা হয়েছে তা হলো অনেক আগেই যে শিক্ষকদের আসন ছিল, যেটা যতগুলো কলেজ ছিল সেই কলেজের ইন্টারমিডিয়েট বা ডিগ্রি লেভেলের জন্য যেই শিক্ষক নির্ধারিত ছিল 4 জন, কিন্তু সেই কলেজগুলো তখন ভালো চলেছে। কিন্তু যখন এই কলেজগুলোতে অনার্স এবং মাস্টার্স খোলা হয়েছে, তো অনার্স মাস্টার্স খোলা হলে স্বাভাবিকভাবেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের প্রয়োজন হয়, কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের ঘাটতি রয়েছে, যথেষ্ট পরিমাণে অভাব রয়েছে। এই শিক্ষকের ঘাটতি এই শিক্ষকের ঘাটতি কিভাবে মোকাবেলা করা উচিত বা এই মুহূর্তে কি করার আছে? এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমাদের শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রী মহোদয় এবং আমি মনে করি বাংলাদেশ সরকারেরও শিক্ষার হার এবং মান বৃদ্ধি করার জন্য যথেষ্ট পরিমাণে ইচ্ছা আছে এবং পদক্ষেপও ওনারা নিচ্ছেন। কিন্তু যেটি নেওয়া খুবই প্রয়োজন সেটি হলো শিক্ষকদের সংখ্যা বৃদ্ধি করা। যেখানে অনার্স মাস্টার্স আছে সেই সমস্ত কলেজে প্রতিটি বিভাগের জন্য অন্তত 12 জন শিক্ষক প্রয়োজন, সেখানে আছে 4 জন। কাজেই সেখানে সমস্যা থাকবেই। যত দ্রুত সম্ভব এই পদের সৃষ্টি করতে হবে এবং শিক্ষক নিয়োগ দিতে হবে, তাহলে এই সমস্যা সমাধান হবে। আপনাকে ধন্যবাদ। আমি রাজশাহী জেলা কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, আপনার কাছে জানতে চাইবো, রাজশাহীকে শিক্ষানগরী বলা হয় বা বলা হতো একসময়, কলেজ পর্যায়ে শিক্ষকদের আসন কি পরিমাণ আছে এখন? শূন্য আসন কত বা শিক্ষক পর্যাপ্ত আছে কিনা? জনাব মোহাম্মদ কামরুজ্জামান। ধন্যবাদ আপনাকে। শিক্ষকদের ঘাটতি আছে সকল জায়গাতেই, স্কুল কলেজ সকল ক্ষেত্রেই শিক্ষকের ঘাটতি আছে, এমনকি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষক ঘাটতি রয়েছে। যে বিষয়টি খুব জরুরি সেটি হচ্ছে যে পদ সৃষ্ট করা হলে পরেও সেক্ষেত্রে নির্ধারিত বিষয় সময় পার হয়ে যাওয়ার পরেও সেগুলোতে বেতন দেওয়া হচ্ছে না বেসরকারি কলেজের ক্ষেত্রে।
আর সরকারির ক্ষেত্রে অনার্স মাস্টার্স কোর্স চালু করা হচ্ছে, সেইখানে ভর্তির যে পরিমাণ ছাত্র থাকার কথা তার চেয়ে অনেক বেশি সংখ্যক ছাত্র তারা ভর্তি নিচ্ছে। ফলশ্রুতিতে তাদের যে শিক্ষক এমনিতেই সংকট থাকে, অতিরিক্ত ছাত্র হওয়ার কারণে সেই সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। এতে করে শিক্ষার ক্ষেত্রে একটা বড় ধরনের সংকট তৈরি হচ্ছে। শিক্ষক ক্লাস থেকে যে ফলাফল নেওয়ার কথা সেটি হচ্ছে না। আরও একটি বড় বিষয় হচ্ছে ক্রমান্বয়ে সিলেবাসের ধারাবাহিক পরিবর্তন হচ্ছে। আমি আপনাকে বলতে পারি ডিগ্রি পাস কোর্সে আগে 4টা সাবজেক্ট ছিল একটা পেপারে, এখন 6টি সাবজেক্ট হয়েছে। কিন্তু শিক্ষক সংকট মানে সময়ের সাথে সাথে জনবল কাঠামোকে পরিবর্তন করে সেই জনবল কাঠামো অনুযায়ী দ্রুত নিয়োগ দিতে হবে। এবং আমি যেটা মনে করি সেটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রথম বাজেট বাড়াতে হবে। শুধু বাজেট না বাড়িয়ে এদিক ওদিক থেকে টানাটানি করে শিক্ষানীতি 2010 বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়। কামরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। আমি দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব শিলুর রহমানের কাছে জানতে চাইবো যে স্যার, আপনার এখানে শিক্ষকদের অবস্থা কি, মানে কলেজে শিক্ষক পর্যাপ্ত আছেন কিনা? অধ্যাপক শিলুর রহমান। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি শিক্ষক সংকট তো পর্যাপ্ত থাকার প্রশ্নই আসে না, শিক্ষক সংকট প্রকট। আমাদের কলেজে অনার্স কোর্স সহ প্রায় 9টা সাবজেক্টে অনার্স কোর্স চালু আছে, ডিগ্রি আছে, ইন্টারমিডিয়েট আছে। তো আমরা শিক্ষক আছি মাত্র 5 জন, যেখানে ক্লাস আমার ডিপার্টমেন্টের সমাজবিজ্ঞানে টোটাল প্রতিদিন 20টা ক্লাস থাকে। তো আমরা 5 জন শিক্ষককে প্রতিদিন 4টা করে ক্লাস নিতে হয়। তো 4টা করে ক্লাস যদি প্রত্যেক শিক্ষক প্রতিদিন নেয় তাহলে সেই ক্লাসের গুণগত মান কতটুকু সংরক্ষণ করা যায় সে ব্যাপারে তো বুঝতে পাচ্ছেন। আর শিক্ষক সংকটের কারণ হচ্ছে শিক্ষক সংকট সমাধান করতে হলে আমার মনে হয় এই যে আমরা 5 জন আছি, 5 জনের ভিতর মাত্র 2 জন সরকারি বেতন পায় অর্থাৎ এমপিও ভুক্ত, আর 3 জন আছেন এমপিও ভুক্ত ছাড়া অর্থাৎ সরকারি বেতন পায় না। কলেজ ফান্ড থেকে 2000-3000 দিয়ে এই শিক্ষকদের বেতন দেওয়া হয়। তো এই পয়সা দিয়ে একজন শিক্ষক কিভাবে তার সংসার জীবন ধারণ করবে সেটা তো প্রশ্নের সম্মুখীন। আর সরকারি জনবল কাঠামোয় অনার্স কলেজে কোনো কলেজে অনার্স কোর্স যদি চালু করতে হয় তাহলে মিনিমাম 5 জন শিক্ষক দেখাতে হয়, কিন্তু গভর্নমেন্ট বেতন দেন হচ্ছে মাত্র 2 জন শিক্ষকের। তো এই 2 জন শিক্ষক সরকারি বেতন পান, বাকিরা সরকারি বেতন পান না। 2000-3000 টাকায় কোনো শিক্ষক তো কলেজে এসে শিক্ষকতা করতে পারবেন না। জনাব শিলুর রহমান, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ কামরুজ্জামান, ধন্যবাদ অধ্যাপক ফেরদৌসারা আপনাদের। এদিকে দেশের স্কুলগুলিতে মাধ্যমিক পরীক্ষার জন্য অতিরিক্ত ফি আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 4 সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্ট। সোমবারের যুগান্তর পত্রিকায় এসএসসি পরীক্ষা 8 গুণ বাড়তি ফি আদায় সংক্রান্ত এক সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন আদালত। বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে শিক্ষা সচিব ও শিক্ষা বোর্ডগুলির চেয়ারম্যানদের 10 ডিসেম্বরের মধ্যে এর কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।